নমস্কার বন্ধুরা। ম্যাচ হয়ে গেছে কল্ড অফ আর ইন্ডিয়া কিন্তু সার্ভাইভ করে গেছে টেস্ট ম্যাচটা। আর বলিং যে সেকেন্ড ইনিংসে হলো সেই ইনিংসটা কিন্তু দেখে নিয়ে আমরা বলতে পারি না দ্যাট সার্ভাইভ করে গেছে, বাট নেভারদালেস ম্যাচ কিন্তু কল্ড অফ হয়ে গেছে। আর এখনও বৃষ্টি পড়ে চলেছে, আর বৃষ্টি পড়ার চক্করে এখন ম্যাচ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, আর ম্যাচ হবে না। ডে 5 ওভার, থার্ড টেস্ট ম্যাচ বিটুইন ইন্ডিয়া and Australia has been called off and the result is drawn. সব থেকে প্রথমে যদি আমি কথা বলবো তাহলে ওভারনাইটের স্কোর আমরা সবাই জানতাম কি 256 রান ছিল, আর ওখান থেকে কিন্তু 260 রানে ইন্ডিয়া অল আউট হয়ে যায়। বাট নেভারদালেস আমরা লিড কভার করে নিয়েছিলাম, আমরা ফলো অন খাইনি, লিড কভার করিনি, সরি, আমরা ফলো অন খাইনি। আর কুডোস টু আকাশদীপ আর অফকোর্স জসপ্রীত বুমরা। তারপরে কিন্তু ওদের কাছে লিড থাকে 185 রানের লিড থাকে, আর ওখানে কিন্তু লিডটা কভার করার জন্য কিন্তু অস্ট্রেলিয়ার নামে লিডটাকে বাড়াবার জন্য অবভিয়াসলি। আর আমরা দেখি যে মারার চক্করে, মানে এটা আমরা বুঝতে পারছি যে দ্যাটস অ্যান ইন্টেন্ট। ওখান কমেন্টেটার্সরা বলছিল ইন্টেন্টটা দেখাবার জন্যে ওরা আউট হচ্ছে, ইন্টেন্ট দেখাবার জন্য আউট হচ্ছে। বাট আমার মতে অনেকই টিম আছে যারা ইন্টেন্ট ভালোভাবে দেখায় আর ভালোভাবে খেলে, অ্যাটলিস্ট নিজের মাঠে যদি ইন্টেন্ট দেখায়। আমরা কিন্তু লাস্ট ইন্ডিয়াকে যখন ইন্টেন্ট দেখেছিলাম, যে ইন্ডিয়া ইন্টেন্ট দেখিয়েছিল আগেনস্ট বাংলাদেশ, তখন কিন্তু উইদিন 5 ওভার্সের ভিতরে মনে হয় 70-80 রানস বেনে গেছিলো। এবার যখন 70-80 রানস বেনে গেছে, তো যখন ইন্ডিয়া নিজের মাঠে পাচ্ছে তো অস্ট্রেলিয়া কেন পারবে না? তো অবভিয়াসলি কথা হচ্ছে এই বন্ধুরা যে এবার অস্ট্রেলিয়া তারপর সেকেন্ড ইনিংসে লিডটাকে বাড়াবার জন্য নামলো, আর সেকেন্ড ইনিংসে লিডটা বাড়াবার পরে কিন্তু দেখলাম একের পর এক উইকেট পড়ে গেল। উইকেটের তালিকাতে কিন্তু 3টে উইকেট নিয়েছে জসপ্রীত বুমরা, 2খানা উইকেট আকাশদীপ, আর 2খানা উইকেট অবভিয়াসলি মোহাম্মদ সিরাজ। খুব ভালো বোলিং করেছে। আর আমার মতে এটা যদি 100 রানের ভিতরে যদি অল আউট হয়ে যেত তাহলে কিন্তু খুব ভালো হতো। বাট অবভিয়াসলি অস্ট্রেলিয়া চাইবে না যে অল আউট হয়ে গিয়ে নিয়ে ইন্ডিয়াকে আরও বুস্ট আপ দিয়ে দিতে, বাট ইন্ডিয়া কিন্তু এটা সিরিয়াসলি কিন্তু খুব বুস্ট আপ হয়েছে। আর আমার মতে যে প্ল্যানটা বানিয়েছিল অস্ট্রেলিয়া, যে অস্ট্রেলিয়ার মাঠে আমরা বানাবো প্রথম তিনটে ম্যাচ, টেস্ট ম্যাচই আমরা দেবো আমাদের ফেভারেবল মাঠে, তারপরে অন আ গিভেন ডে যে ভালো খেলবে সে জিতবে। বা বলতে পারি আমরা যে মেলবোর্ন আর সিডনিতে কিন্তু ইন্ডিয়া ভালো খেলে, তো ইন্ডিয়া হয়তো ওখানে বাজিমাত করতেই পারে। বাট যদি প্রথম 3টে টেস্ট ম্যাচে যদি আমরা ভালো খেলে যদি ওরাকে হারিয়ে দিয়ে অ্যাটলিস্ট 2-0 ডাউন করে দিতে পারি বা 2-1 আপ হয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের কিন্তু বুস্ট আপ থাকবে। তো সেটার উপরে কিন্তু পুরোপুরি ইন্ডিয়া জল ঢেলে দিয়েছে। পার্থ ইন্ডিয়া জিতে গেছিলো, অ্যাডিলেড আনফর্চুনেটলি হেরে গেছিলো, আর গাবা ছিল আরেকটা ওদের ফর্ট্রেস। আমরা জানি যে ইন্ডিয়া কিন্তু গাবাতে হারিয়েছে অস্ট্রেলিয়াকে, বাট অস্ট্রেলিয়া সেটা মানতে চায় না, বলে কি ওটা ফ্লুক হয়ে গেছে। বাট ফ্লুক কী করে, যখন ওয়েস্ট ইন্ডিজও এই অস্ট্রেলিয়াকে কিন্তু হারিয়েছে, তো এবার যখন অস্ট্রেলিয়াকে যখন ওয়েস্ট ইন্ডিজও হারিয়েছে, তখন কিন্তু এটা কিন্তু আমাদেরকে বলতেই হয় যে এটা কিন্তু ফ্লুক নয়। তো এবার দেখুন বন্ধুরা কি হয়। এবার ড্রন হয়ে গেছে ম্যাচ, আর বুমরা আমার মতে ম্যান অফ দ্য ম্যাচ জানি না ট্রাভিস হেডকে দেওয়া হবে কিনা, বাট হ্যাঁ ট্রাভিস হেড আজকে আউট হয়েছেন বন্ধুরা, অ্যান্ড ইটস আ বিগ নিউজ যে ট্রাভিস হেডকেও আউট করা যায়। অবভিয়াসলি আউট করা যায়, উনি হিউম্যান বিনি, উনি তো আর এলিয়েন নন যে ওনাকে আউট করা যাবে না। অবশ্যই ওনাকে আউট করা যায়, বাট আমরা দেখলাম যে শর্ট পিচ বল দিলে কিন্তু অবভিয়াসলি সবাই জানে যে উনি কিন্তু ভালনারেবল থাকেন যখন শর্ট বল দেওয়া হয় স্টার্ট অফ দি ইনিংস অবভিয়াসলি। আর আমরা দেখছিলাম, আর উনি আউট হয়ে গেলেন অবশ্যই। আর আমরা এটা দেখছিলাম যে যখন খুব তাড়াতাড়ি উইকেট পড়ে যাচ্ছিল, ম্যাক্সুইনি, কোয়াজা, লাবুশেন, যখন মানে উইদিন ইনসাইড 10-11 ওভার্সের ভিতরে যখন আউট হয়ে গেল, নতুন বল রয়েছে ইনসাইড 10 ওভার্স অবভিয়াসলি, আমরা কিন্তু দেখছিলাম যে ট্রাভিস হেডকে নামাচ্ছিলেন না ওনারা কিন্তু স্টিভ স্মিথকেও নামাচ্ছিলেন না, ওই জায়গায় কিন্তু নামিয়ে দিলেন মিচেল মার্শকে নামিয়ে দেওয়ার পর তারপরে স্টিভ স্মিথ নামলেন, তারপরে নামলেন কিন্তু ট্রাভিস হেড। তার মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে দ্যাট ট্রাভিস হেড কিন্তু নতুন বল খেলতে অত অভ্যস্ত নন, আর উনি খেলতে পারেন না। অফকোর্স নতুন বল ব্যাটে ভালো আসবে, চৌয়া শট লাগবে, কিন্তু আউট হবার চান্সও কিন্তু 99% বেড়ে যায়। আর অফকোর্স প্রেস কনফারেন্সে আগে বলেছিলেন প্যাট কামিন্স যে আমরা নিজের টপ ব্যাটসম্যান মানে টপ অর্ডার ব্যাটসম্যানদেরকে বলে রেখেছি দ্যাট ইউ হ্যাভ টু প্লে অ্যাটলিস্ট 50 বলস। তবেই গিয়ে কিন্তু 50 বলস যদি টপ 3 খেলে নেয়, 150টা বল মানে 26টা ওভার এখানেই বেরিয়ে যাচ্ছে, বল একটু পুরনো হয়ে যাবে। আর পুরনো হয়ে গেলে কিন্তু ট্রাভিস হেড, আমরা জানি যে পুরনো বলে কিন্তু ট্রাভিস হেড খুব ভালো খেলে, আর ইন্ডিয়ার কিন্তু নেমেসিস হয়ে বারবার এই ওল্ড বলে এসে দাঁড়িয়ে যায়। এবার কিন্তু থার্ড টেস্ট ম্যাচ কিন্তু হয়ে গেল ড্র, আর ব্যাটিং এই
পুরো টেস্ট ম্যাচটাতে কিন্তু খুব কনসার্নিং ব্যাপার হচ্ছে কিন্তু ইন্ডিয়ার ব্যাটিং অ্যান্ড অফকোর্স ইন্ডিয়ান বোলিং। কেন কি ইন্ডিয়ান বোলিং সেকেন্ড ইনিংসে ভালো করে দিচ্ছে, তার মানে এই না, অফকোর্স দে আর গুড বলার্স, নো ডাউট, হ্যান্ডস ডাউন দে আর গুড বলার্স, ইফ নট দ্য বেস্ট বাট দে আর গুড। আমি বুমরার কথা বলছি না, বুমরা তো ছেড়ে দিলাম বুমরার কথা, বুমরাকে আমি কে বলার, পুরো ওয়ার্ল্ড বলছে দ্যাট হি ইজ আ গ্রেট বলার। আর বাট খুব কনসার্নিং ব্যাপার হচ্ছে কিন্তু ইন্ডিয়ান ব্যাটিংয়ে কিন্তু গিল খেলতে পারছেন না। একটা ইনিংস জয়সওয়ালের 160 পরে আমরা কোনো ইমপ্রুভমেন্ট দেখলাম না বা কোনো রান স্কোরিং ফ্রম দ্য ব্যাট দেখলাম না। তারপরে অফকোর্স বিরাট কোহলি একটা সেঞ্চুরির পরে নট লুকিং গুড, রোহিত শর্মা ইজ সিরিয়াসলি নট লুকিং গুড। তো এতগুলো যখন ফ্লস রয়েছে ব্যাটিংয়ে, তাহলে আমার মতে একটু চাপ আছে ইন্ডিয়ার ইন দ্য নেক্সট 2 টেস্ট ম্যাচেস অলসো। বাট হোয়াট মাই ওপিনিয়ন ইজ কি এদের মানে অ্যাটলিস্ট সিনিয়র প্লেয়ার্সদেরকে ভালো খেলতে হবে, মানে রোহিত শর্মা অ্যান্ড অফকোর্স বিরাট কোহলি, এই দুজনকে কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হবে। বিরাট কোহলি বারবার ওই বাইরের বলকে টাচ করতে আউট হয়ে যাচ্ছে, রোহিত শর্মা পা চালাচ্ছেন না, ক্রিচের মধ্যে দাঁড়িয়ে নিয়ে আউট হয়ে যাচ্ছেন। তো রোহিত শর্মার যেমনি হচ্ছে যে উনি ব্যাটিংয়ে ভালো করতে পারছেন না, তো অফকোর্স ওনার ক্যাপ্টেন্সিতেও কিন্তু এটা এফেক্ট করছে। আর সেম গোজ টু অফকোর্স বিরাট কোহলি, যে উনি কিন্তু এই বাইরের বলকে টাচ করতে গিয়ে কিন্তু বারবার আউট হয়ে যাচ্ছেন আর এক্সপোজ করে দিচ্ছে কিন্তু ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপকে। অবশ্য আমরা খুবই লাকি ছিলাম যে হেজেলউড ইনজার্ড হয়ে গেছিলো, নাহলে হেজেলউডও সাথে থাকলে কিন্তু এক আধটা ফাঁক বেরিয়ে যেতে পারতো, বাট যেটা হয়নি সেটা হয়নি। পরের টেস্ট ম্যাচে কিন্তু বোল্যান্ড খেলবেন, আর বোল্যান্ড, স্টার্ক অ্যান্ড কামিন্স উইল বোল আগেনস্ট দি ইন্ডিয়ান ব্যাটিং অ্যাট্যাক। তো দেখা যাক বন্ধুরা। আর পজিটিভের মধ্যে আমরা কি বলবো, পজিটিভের মধ্যে অফকোর্স বুমরা, আকাশদীপের ব্যাটিং অ্যান্ড বলিং, আর অফকোর্স নান আদার দেন KL রাহুল অ্যান্ড রবীন্দ্র জাডেজা। অফকোর্স রবীন্দ্র জাডেজা ভালো খেলেছেন, কুডোস টু হিম, 40+ অ্যাভারেজ ইন অস্ট্রেলিয়া। সো এতদিন কেন আটকে ছিল আমি জানি না, বাট স্টিল আমি এখনও বলবো কি অশ্বিন শুড স্টার্ট ইন মেলবোর্ন অ্যান্ড সিডনি। বাট দেখা যাক এবার টিম ম্যানেজমেন্ট কী চায়। KL রাহুল নিয়ে আলাদা করে কিছু বলার নেই, KL রাহুল কিন্তু is actually looking very 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 good in Australian soil this time around. তো দেখা যাক বন্ধুরা কি হয়। এবার কিন্তু পরের টেস্ট ম্যাচ কিন্তু শুরু হবে, বক্সিং ডে টেস্ট ম্যাচ হবে 26শে ডিসেম্বর, মানে ক্রিসমাসের পরের দিন হবে কিন্তু বক্সিং ডে টেস্ট ম্যাচ। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও আপনাদের কাছে আসতে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।